করুণাময় সৃষ্টিকর্তার কাছে আজকে মৃত্যু কামনা করে। আসলে জানি না কখন কোন সময় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। তো কুমিল্লা সিটির ১৪ নং ওয়ার্ডের জনাব ফরিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আপনার কাছে আর কোনো বিচার না, বিচার অনেকবার দিয়েছি। তো আসলে কমপক্ষে আমি বেঁচে আমলে আমার ২২ বছরের একটি সন্তান কোরবান দিতে হয়েছে, সেটা সমস্ত গ্রামবাসী জানে। আজকে ২ বছরের ঊর্ধ্বে এই মুরাদপুর ১৪ ওয়ার্ডের বউবাজারের কোনার ফেসিসের লোকজন বিএনপির এক নেতার কাঁধে ভর করে আজকে তারা এলাকাটাকে জব্দ করে রেখেছে, পুরো এলাকাটাকে জিম্মি করে রেখেছে। আজকে ছোট্ট একটা বাচ্চার গায়ে হাত তোলাকে কেন্দ্র করে আমি যখন জিজ্ঞাসা করতে গেছি, তখন ফেসিসের লোকজন আমার গায়ে হাত তুলেছে। তা আমি আসলে, কারণ যেহেতু ১৪ নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দরা এই পেচিসদেরকে আমরা দমানো করা যাবে না, কারণ তারা আমলিক করো আগে এলাকার সন্ত্রাসী করেছে, এখনও সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট তারা করছে। তো আসলে এটা আমার ১৪ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ জানে যে সাহসতা তারা এই কাজ করতেছে। তা আমি জনাব ফরিদ সাহেবের প্রতি দুটা ওর কথাই বলবো যে আমি আজকে জানি না কখন কোন সময় আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, কারণ এই পেশিসের হাতে নির্যাতিত হওয়ার থেকে এই বিএনপি নামের কলঙ্ক কর্মীটা যেন মরে যায়, সেই বিদায়ী আজকে দেব। তা আপনার কাছে আমি শেষে কি, আপনি আমার শুধু নেতা নয়, আপনি আমার বাপের মতন। আমার কাছে টাকা পয়সা নাই, আমার পরনে যে কাপড় চোপড় থাকবে সেই কাপড় চোপড় দিয়ে আপনি আমাকে কবর দেওয়ার ব্যবস্থা করবেন। তার পাশাপাশি আমার জানি কোনো সুসাইড করলে মসজিদের ইমাম সাহেব জানাজা দেবে না, কিন্তু জানাজা ব্যতীতই আমাকে যেন দফন করা হয়। আর কবর খুঁজতে কিছু টাকা লাগে জানি না, যদি দেওয়া হয় আপনার ছেলে হিসাবে আপনি যদি মানেন, তাহলে ওই কবর খোঁজার টাকাটা আপনি দিয়ে দিন, কারণ আমার ফ্যামিলির কাছে নাই। আর আপনার কাছে আমি শেষ একটা অনুরোধ করব, আপনি ফরিদ সাহেব পারেন না এমন কোনো কাজে নেই, কারণ পুরা কুমিল্লা জেলাটার ভিতরে আপনার কী ক্ষমতা আছে না আছে কমপক্ষে আমি জামাল জানি। তো আসলে আর আমলিকের হাতে আর নির্যাতিত হইতে চাই না। তারা এখন বিএনপির কাঁধে ভর করে আমাদের মতো লোকদেরকে গায়ে হাত তোলে, আর আমরা এই মুখ কী করে দেখাবো। সেই কারণে আজকে প্রভুর সাথে ডিসাইড করে ফেলেছি যে রাত্রে বিদায় নিয়ে যাব। তো আপনার কাছে শেষ অনুরোধ, আমার লাশটা যেন পোস্টমর্টম না করা হয়। আমি কারোর দোষারোপ করি না, আমি একমাত্র সন্ত্রাসের বিরুদ্ধে জয় হতে নেই ফের না